তো এক নেয়ামত তো হলো যেটার ভিতরে আমরা বর্তমানে আছি, এটার প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নেয়ামত। উচিত ছিল শুকরিয়া আদায় করতে পারি আর না পারি, কমসে কম যেই মসনুন দোয়াগুলা ছিল যেগুলা পড়লে শুকরিয়া আদায় হয়ে যেত, ওই দোয়াগুলা শিখার কমসে কম দরকার ছিল, আর এগুলা পড়ার দরকার ছিল। আর এগুলা শুধু দোয়া ছিল না, এগুলার সাথে সাথে ইবাদতও ছিল। ইবাদত শুধু এটার নাম না যে মসজিদে বৈশা তসবিহ জপতে থাকা আর নামাজের মুসল্লায় দাঁড়ায় সারা দিন রাত নামাজ পড়তে থাকা, এটার নাম ইবাদত না। এই মসনুন দোয়াগুলো ইবাদত, এগুলো ইবাদত। সবকিছুর পর শুনাইছেন, নাইলে আল্লাহর রাসূল এত বেশি আশ্চর্যান্বিত হয়ে বলতেন না। আশ্চর্যান্বিত হয়ে হাসতেছেন, সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? তো বলছে, আমরুল মুমিনি কুল্লুহু আজীব, তোমাদের সর্ব বিষয়ই বড় আশ্চর্যজনক। বলছে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। তো বলছে, কাটা যদি তোমাদের পায়ে খোঁচাও লাগে এটারও সওয়াব তোমরা পাও। আপনি একটা কথা চিন্তা করেন, একটা মানুষ বিছনায় পুরা কাতরাইতেছে অসুস্থতায়, সে অসুস্থ কাতরাইতেছে, এপাশ ওপাশ করতেছে, চিৎকার দিতেছে। শুধু চিৎকার দেওয়া, কাতরানো, এপাশ ওপাশ করা, এটাই তার পক্ষে সম্ভব, বাকি কিচ্ছু তার পক্ষে সম্ভব না। না ইবাদত না বন্দেগী। কিন্তু আল্লাহ বলতেছে, আনিনুল মারিদি তাসবিহুন, তোমার এই আহ করতেছো, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেখতেছি। এখন যদি সুবহানাল্লাহর সওয়াব বিশ্লেষণ করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুক শুনেন, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে বোঝা যায়। সুবহানাল্লাহ। আনিলুল মারিদি তাসবিহুন সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয়, অসুস্থতার কারণে চিৎকার বাহির হয়ে যায়, তো আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? ফাজাইলে আমল উঠায়া ফাজাইলে জিকিরে যায় দেখেন, ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লেখা আছে, ওটা পড়া দেখেন। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটপট করে তখন যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকে। আরো আগে যান, সে কিন্তু বিছনায় পড়া, ছটপট করতেছে, সুস্থ অবস্থায় যত নেক আমল করত, গুনাহও তো করতো, ঠিক না? গুনাহ লেখা হবে না, কিন্তু যত নেক আমল করত সুস্থ অবস্থায় সবগুলা তার আমল নামায় লেখা হবে, অথচ সে করে না। আরো আগে চলেন, যদি সুস্থ হইল, আল্লাহ সুস্থ দিলেন, তো এক রিওয়ায়াতে আছে এরকম সুস্থ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আর যদি অসুস্থই না হইল, মারা গেল, তা আল্লাহ বলে তাকে আমি নিষ্পাপ বানায়া উঠায় না। একটা কথা চিন্তা করেন যে ক্ষুদ্র জিনিসের বিনিময় কত বড়, কিন্তু আসল তো নেয়ামতকে নেয়ামত মনে করতে হবে। আমরা তো নেয়ামতকে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়া শিখি না। মসনুন দোয়া শুধু দোয়া না, যেইভাবে নেয়ামতের শুকরিয়া আদায় হয় ওইভাবে আবার ইবাদতের গাঠিও তার আমল নামায় লেখা হয়।
শিখে না। একই জবাব দেয়, সময় নাই। এখন মনে করেন নিয়ে আসলাম, আল্লাহ যদি বলে যে আচ্ছা ঠিক আছে, তুই সবগুলা পড়তে পারিস না, আমার উপরে তুমি ক্লেম করো, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে সুযোগ দেই নাই, যে 100টা পড়ার চেয়ে একটা পড়তাম, যার দ্বারা পুরো 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, এরম একটা দিলে মনে হয় পড়তাম। ঠিক না? কি এটাই তো পড়তেন না? ওটো আল্লাহ দিয়া দিছে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দিয়া তো দিছেন একটাই, রাত দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবারও বলতেছি, সকালবেলা পড়বে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর বিকালে পড়বে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও মিন আহাদিন মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিকালে এটা পড়বে, সারা দিনেরটা হয়ে গেল, সারা রাত্রেরটা হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি, আল্লাহ যদি কাউকে বলে যে তুমি তো আমার কোন নেয়ামতের শুকরিয়া আদায় করো নাই, আর বান্দা যদি বলে আল্লাহ 24 ঘন্টায় নেয়ামত তো অগণিত ছিল, ঠিক না? এতগুলা দোয়া শিখমু কি কইরা? তাইলে দোকানে যাব কখন, অফিসে যাব কখন, আদালতে যাব কখন, খেতে যাব কখন, খামারে যাব কখন, মেলে যাব কখন, ফ্যাক্টরিতে যাব কখন? এতগুলা তো সম্ভব ছিল না। তা আল্লাহ যদি বলে প্রতি উত্তরে যে সবগুলাকে একটার ভিতরে বইরেও তো একটা দিছিলাম, যেটা এখন শুনাইলাম, তুমি এটাই পড়তা, আপনি কি জবাব দিবেন বলেন? যুবক যৌবনের জবাব কি দিবে? নারী নারীত্বের জবাব কি দিবে? পুরুষ পুরুষত্বের জবাব কি দিবে? কি জবাবটা দিব? না ওই সময় দুনিয়ার পরিচয় চলবে যে আমাকে চিনেন আমি কে? দুনিয়ার পরিচয় চলবে নাকি? দুনিয়ার পরিচয় তো চলবে না, ওই পরিবেশই রাখবে না। আমরা দুনিয়াতে দেখছি, ইতিহাসের পাতায় আছে, মিডিয়ায় এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে যদি মুছা না দিয়া থাকে। আমরা বহুত মানুষকে দেখছি পরিবেশের শিকার হয়ে চোখের পানি জড়াইতে দেখছি, অবস্থার শিকার হয়ে কি হাউমাউ করে কাঁদতেও দেখছি, হাউমাউ করে কাঁদতে দেখছি। কাহিনী বলার অভ্যাস নাই আমার, কিন্তু তারপরও মনে উঠলো দেখে বলতেছি। হ্যাঁ, সত্য এটাই। মালিক ইবনে মারওয়ান তওয়াফ করতেছিল আর বাইতুল্লাহর গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছিল, তো পিছে এক কবি দাঁড়ানো ছিল। তো মালিক ইবনে মারওয়ানের জামানা ছিল তখন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শালা, ওনার জামানা চলতেছে। সমস্ত মুসলিম ভূখণ্ড পায়ের নিচে, এত বড় রাজা বাইতুল্লাহর গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছিল। তো পিছের তে কবি বলে, উনদুরু, একটু তাকায়া দেখো, কাইফা ইয়াতাদাররাউ জব্বারুল আরদি ইলা জব্বারাস সামা। দুনিয়ার প্রতাপশালী, আকাশের প্রতাপশালীর সামনে কেমনে কাঁদতেছে, একটু তাকায়া দেখো।
ওই বেটার তো বুদ্ধি ছিল, তো ও তো জয়া বাইতুল্লাহর গিলাপ ধরে কানছে, ঠিক না? মুআমেলা ঠিক করে ফেলছে। কিন্তু আমরা তো দুনিয়ায় উল্টাও দেখছি। কত মানুষ কি তো দেখলাম দুনিয়ার অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে কি হাউমাউ করে কানতে দেখছি। সময়গুলা স্মরণ করাই দিলে আপনাদেরও স্মরণে উঠবে। আমি সময়গুলা স্মরণ করাইতেছি না, মনে আছে এই জন্য বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে দুনিয়ার নেয়ামত যেগুলার ভিতরে আমরা বর্তমানে বিরাজমান, নেয়ামতকে আসলে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়াও শিখি না, যে কোন নেয়ামতের পরে কি পড়া উচিত, এর দ্বারা কি হবে এটাও জানি না, এর দ্বারা কি হবে এটাও জানি না। যে নেয়ামতের শুকরিয়া আদায় করলে যে নেয়ামত বাড়ে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি বাড়ায়া দিব। আর দুনিয়ারটা যে বোঝে না, সে আখেরাতটাও বোঝে না, আখেরাতেরটাও বোঝে না, যেটা গত জুমায় বুঝাইতেছিলাম। কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না? পেশাব হয় না দেখা, ঠিক না? না হয় নাই, আছে না? ওই যে পেশাব যে হইলো, এটাকেও নেয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না। আর দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না। বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, যারা এটাকে নেয়ামত মনে করে না। বাথরুম হওয়াটাকেও নেয়ামত মনে করে না। নইলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না? এটার থেকেই তো গ্যাস্ট্রিক, নইলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই, আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নইলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা, এটা উচিত ছিল, এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের ঘুরতেছে আর বিল লাগতেছে, এমন না যে ঘরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ঘরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে, তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না। আল্লাহ বলবে কোত্থেকে? শ্বাসে শ্বাসে না বলে সারা দিনে নির্ধারিত সময় কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না। যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম, এটাও তো বলে না। তো দুনিয়ার নেয়ামত, নেয়ামত এটাও নেয়ামত। দুনিয়া যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশ বিদরাই তো বলে যে পরিবেশে এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা দূষণযুক্ত, ঠিক না? দূষণ মুক্ত না যুক্ত?
পরিবেশবাদীরা তো বলতেছে আমাদের বাঁচার কথা না, কিন্তু বাঁচায় রাখছে কে? আপনি এখন তো আল্লাহ বলতেছেন, কিন্তু বাহিরে যে কখনো ভাইবা বলছেন যে আমার আল্লাহ বলা দরকার ছিল? আচ্ছা বলেন, পুরান টাউনের কোন বাড়িতে আলো অনুমতি ছাড়া ঢুকতে পারে? রাগ হয়ে যায় না? কিন্তু পুরান টাউনের কোন বাড়িতে আলো বাতাস অনুমতি ছাড়া ঢোকে? কেননা দুই বাড়ির মধ্যে তো কোনো ফাঁকা নাই, আছে নাকি? একই দেওয়াল, দুইটার ভিতরে লেগে গেছে, ঠিক না? কোনোটা 3 দিক দিয়ে বন্ধ, কোনোটা 4 দিক দিয়ে বন্ধ, খালি ঢুকার গেটটা আছে, ঠিক না? হ্যাঁ, একজন পরিবেশবাদীকে আনেন আপনি, আইনা জিজ্ঞাসা করেন এখানে বসবাস করা যায় কিনা, বেঁচে থাকার মতো কিনা। ও তো দেখেই বলবে ইন্না লিল্লাহ, এখানে বাঁচো কি করে? কিন্তু আপনি যুগের পর যুগ বেঁচে আছেন কিনা? হ্যাঁ, আমাদের গলিগুলা কিরকম? আমি ক্রিটিসাইজ করতেছি না, গলিগুলা কিরকম? চাপা না কি? এরকমও গলি আছে 2 দিক দিয়ে উপর থেকে বিল্ডিং এসে লেগে গেছে, নিচে দিয়া মাথা নিচা করে যায় আর আসে, ঠিক না? না নাই? পরিবেশবাদীদের জিজ্ঞাসা করেন আপনি কিভাবে বেঁচে আছেন এখানে, কিভাবে বেঁচে আছেন? কে বাঁচায় রাখছে? উচিত তো ছিল আল্লাহ বলা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে। পুরান টাউন তো পুরান টাউন, নিউ টাউনে এখন শুরু হয়ে গেছে। খোদা না খাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নাই। জিজ্ঞাসা করেন বড় বড় আর্কিটেকচারকে, ইঞ্জিনিয়ারকে, শিক্ষিত মানুষগুলাকে, ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব। শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায়, বাকি মানুষ যেটি বেঁচে আছে এদের ক্ষতি না হয়। এটাও তো নেয়ামত, আপনি যে বেঁচে আছেন। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমাদের মানুষ, সমাজের মানুষ, নেয়ামত তো 2 প্রকার, একটা দুনিয়াবি নেয়ামত, এটাকে তো নেয়ামত মনে করেই না। আর এটাকে যে নেয়ামত না মনে করে, সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে? যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করতেছে এখন, কিন্তু তারপরও নেয়ামত মনে করে না। তাহলে যেটা চোখে দেখে না, এখনো ভোগ করার সময় আসে নাই, ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে? একটা বাবার বিষয়। কিন্তু আর একটা কথাকে বুঝানোর জন্য এই কথাগুলা বলতেছি যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে, আর হুকুমও দিছেন যে নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা কমাইতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাইওয়ালারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি, সয়বার কি সইতেছে না? বৃষ্টি কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি?